আসসালামু আলাইকুম। আমি আবুল হাসান সোহাগ স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তো ইংরেজি সেকেন্ড পেপারে আমাদের যে 100 মার্কস, তার প্রথমেই আছে 60 মার্কস বা 60 মার্কস। এটা হলো গ্রামার অংশ। তো গ্রামার অংশ প্রথমে আমি বলে নিই, গ্রামার অংশ প্র্যাকটিস করার জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য 1 থেকে 9 পর্যন্ত যে গ্রামারের কোশ্চেনগুলো আসবে, এগুলো ভালো পারার জন্য গ্রামাটিক্যাল রুলস তো প্রয়োজন আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবা স্টুডেন্ট যারা আছো। প্লাস তোমরা বিগত স্বরের যে প্রশ্নগুলো, আমরা যেহেতু এবার 2026 ব্যাচের পরীক্ষার্থী, 25, 24, 23, 22, 21, 20, এই যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলো প্রত্যেকটা গ্রামার পার্টের জন্য এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এগুলো প্র্যাকটিস করলেই তুমি বুঝে যাবা কিভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে বা কি অনেক সময় ওগুলো থেকেও কমন পড়ে যেতে পারে। তো আমরা প্রথম যে আমাদের 1 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এখানে এরকম বক্সে 10টা ক্লু দেওয়া থাকবে। এই ক্লু থেকে নিয়ে তোমাকে এগুলো পূরণ করতে হবে, গ্যাপগুলো। তো এক্ষেত্রে প্রথমে তোমাকে এই টেক্সটটা ভালো করে পড়ে বাংলা অর্থটা অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে তোমার এই গ্যাপগুলো পূরণ করতে মূলত হেল্প করবে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস এবং প্রিপোজিশন। এগুলো যদি তুমি ভালো করে এগুলো দেখো, আশা করি তুমি এগুলো পারবা। এখানে আমাদের মার্কস হলো 10। তারপরে আমাদের পরের যেটা আছে টেবিল, সাবস্টিটিউশন টেবিল। তো এই টেবিলে আমাদের মার্কস থাকবে 5। তো এই টেবিলে আমাদের 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে যেটা অংশটা, এটা থাকবে হলো সাবজেক্ট বা নাউন ফ্রেজ, আর দ্বিতীয় অংশে থাকবে ভার্ব, আর তৃতীয় অংশে আমাদের থাকবে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা বর্ধিত অংশ। তো আমাকে এখান থেকে নাউন ফ্রেজ বা সাবজেক্ট থেকে একটা নিতে হবে, এই অনুযায়ী একটা ভার্ব চুজ করতে হবে। এরপরে আমাকে এখানে এক্সটেনশন থেকে একটা নিয়ে আমাকে পুরো বাক্যটা গঠন করে আমাকে অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে। তো এক্ষেত্রে তোমাকে বাংলা অর্থটা বোঝা খুবই জরুরি, এবং ভার্ব বোঝা, এবং এটা প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। আমরা আশা করি প্র্যাকটিস করলে এটা পারবো। তারপর আমাদের যেটা আছে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম। তো এটা রাইট ফর্ম ভার্ব আমাদের এখানে 10 মার্ক, অনেক মার্ক। তো এই রাইট ফর্ম ভার্ব পারার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই টেক্সটটা 2 থেকে 3 বার পড়তে হবে। যেমন এখানে টেক্সট পড়ার পরে আমাকে বুঝতে হবে টেক্সটটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। এটা জানা খুবই জরুরি। তারপর সেই অনুযায়ী আমাকে এটা করতে হবে। এবং আর একটু বুঝতে হবে আমার যে সেন্টেন্সটা আমি রাইট ফর্ম ভার্ব করবো, ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে। অ্যাক্টিভ মোড আর প্যাসিভ মোড তো বোঝো। অ্যাক্টিভ মোড মানে সাবজেক্ট কাজ করবে, আর প্যাসিভ মোড মানে সাবজেক্ট কাজ করে না, কাজটা অন্য কেউ করে। এরপরে আমাকে অনেক সময় এটা করার জন্য নেগেটিভ করতে হইতে পারে, বা ফর্ম চেঞ্জ করা লাগতে পারে। তো এই টেক্সটটা, এই প্যাসেজটা বুঝতে হবে, এবং এইখানে আমাকে যে ওয়ার্ডগুলো বা ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলোর বাংলা অর্থটা বুঝে তারপর আমাকে এটা করতে হবে। এবং আশা করি তোমরা পারবে এবং এভাবে প্রিপারেশন নিবে। তারপর যেটা আসছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সটা স্টুডেন্টরা একটু অনেকের ভীতির কারণ। আসলে এটা ভয়ের কিছু নেই বাবা, প্র্যাকটিস করলেই সব কিছু সম্ভব। এখানে আমাকে করা লাগতে পারে অ্যাপারেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি অ্যাসারেটিভ, বা অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি। এরপর আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এগুলো মোটামুটি প্র্যাকটিস করলেই পারা যাবে, এবং রুলস ভালো করে আয়ত্ত করতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ম্যাক্সিমাম সময় সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড 2টা বা 3টা থাকে। তো আর বাকিগুলো অ্যাসারেটিভ, এক্সক্লামেটরি, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এইগুলো থাকে। তো এগুলো আসলে আমরা তো যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অনেকে আছে অত ভালো নাও পারতে পারি, তাদের জন্য বাকি 7টা তো পারা সহজ। বাকি এই 7টা আমরা ভালো করে অ্যান্সার করবো। এবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড প্র্যাকটিস করব। আশা করি ইনশাল্লাহ আমরা 10টাই পারবো। এরপরে ট্যাগ কোশ্চিন সেম অর ডিফারেন্ট সাবজেক্ট, একই বা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এখানে 5টা ট্যাগ কোশ্চিন থাকতে পারে। এবং এই ট্যাগ কোশ্চিন করার জন্য যেটা করতে হবে, তোমাকে ফুল সেন্টেন্সটা অ্যান্সার স্ক্রিপ্টে উঠাইতে হবে, এবং এই পাশে এই অ্যান্সারের জায়গায় ট্যাগটা যেটা হবে সেটা সঠিকটা লিখতে হবে। এবং এক্ষেত্রে বিগত বোর্ড কোশ্চিনের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। 5, তো সাফিক্স প্রিফিক্স করার জন্য আমাকে প্রথমে এই টেক্সটটা কয়েকবার পড়তে হবে। যেমন এখানে লেখা আছে রিড দ্য প্যাসেজ 2 or 3 times and try to understand the meaning। অবশ্যই বাংলা অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। এখানে 5টা রুট ওয়ার্ড দেয়া থাকবে, যেমন এখানে এরকম দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো এই রুট ওয়ার্ডের সাথে তোমাকে কখনো সাফিক্স যোগ করতে হতে পারে, কখনো প্রিফিক্স যোগ করতে হতে পারে, অথবা কোনো রুট ওয়ার্ডের সাথে সাফিক্স প্রিফিক্স বোথ বা উভয় যোগ করা লাগতে পারে। এগুলো আমরা রুলসগুলো ভালো করে যদি আমরা আয়ত্ত করতে পারি এবং প্র্যাকটিস করি, আশা করি ইনশাল্লাহ পারবো। তারপর আমাদের যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন 5টা প্রিপোজিশন থাকবে, আমাকে বসাতে হবে। এক্ষেত্রে আমাদের যে প্রিপোজিশন মানে বেসিক প্রিপোজিশন থাকে, অথবা আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করতে পারলে আমরা এই প্রিপোজিশনটা আশা করি খুব ভালো অ্যান্সার করতে পারবো। তো সেক্ষেত্রে যদি কেউ চাও আমি দিতে পারি, আমার কাছে 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেটা বিভিন্ন পরীক্ষায় অলরেডি আসছে বা খুবই গুরুত্বপূর্ণ, কেউ লাগলে আমার কাছে সংগ্রহ করতে পারো। এরপর আছে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, এখানেও 5টা থাকবে। আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি, এক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলো যোগ করি, অ্যান্ড, বাট, সো, দ্যাট, এইসব আমরা প্র্যাকটিস করলে এগুলো পারবো। বিগত বোর্ড কোশ্চেন যেগুলো আছে ওগুলো থেকে প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ পারবো। এবার পাঞ্চুয়েশন আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজটা ভালো করে পড়ে বুঝতে হবে এবং এই অনুযায়ী পাঞ্চুয়েশন কোথায় দাড়ি কমা ফুল স্টপ হবে সেটা বসাইতে হবে, এবং কোন অক্ষরটা বড় হাতের হবে কোনটা ছোট হাতের হবে সেটা বুঝে করতে হবে। এবং এক্ষেত্রে রাইট ফুল প্যাসেজ কারেক্টলি, আমাকে পুরো প্যাসেজটি পরীক্ষা অ্যান্সার স্ক্রিপ্টে সুন্দর করে উঠাতে হবে। এরপরে আমাদের যে রাইটিং পার্ট আছে 40 মার্কের ইংলিশ সেকেন্ড পেপারে। তো প্রথমে যেটা আসছে প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ মুখস্থ করব সাজেশন অনুযায়ী। আমার সাজেশন যে দেওয়া আছে, এই সাজেশনে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করে দেওয়া আছে, এবং এই সিরিয়ালে তোমরা একটু খেয়াল করবা, যেটা সিরিয়ালে 1 নম্বর আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা 2 নম্বর আছে, 3 নম্বর আছে। এবার সিরিয়াল অনুযায়ী যেটা উপরে আছে এটার গুরুত্ব বেশি, এবং আস্তে আস্তে নিচের দিকে তোমরা যাবা। তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, এইটা জিনিসটা খেয়াল করে আমাকে লিখতে হবে। এরপরে আমাদের যে আছে 11 নম্বর আসবে 10 মার্কের ফর্মাল লেটার, কমপ্লেন লেটার থাকতে পারে, ইনফর্মাল লেটার বা ইমেইল, এখানে স্যার ইমেইলটা লেখা হয় নাই, যাই হোক, রাইটিং ফর্মাল লেটার, কমপ্লেন লেটার এবং ইনফর্মাল লেটার বা ইমেইল থাকতে পারে। ইমেইল, এখানে যদি ইমেইলটা মিস্টেক হয়েছে তোমরা ইমেইলও পড়বা। তো এক্ষেত্রে 10 মার্ক আসবে, এবং এক্ষেত্রে সবাই খেয়াল করবা, রাইটিং পার্টে আমাদের অবশ্যই সুন্দর করে লিখতে হবে, বানান ভুল করা কোনো মতেই চলবে না, এই জিনিসটা মাথায় রাখবে। এবার কম্পোজিশন আমাদের 20 মার্ক, যেটা সরি এখানে 15 নম্বর লেখা আছে। তো কম্পোজিশনে যেহেতু 20 মার্কের জন্য কম্পোজিশন একটু বড় লিখতে হবে, এবং ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন এটা মাথায় রেখে আমাকে লিখতে হবে। আশা করি তোমরা এভাবে প্রিপারেশন নিলে ভালো করবে, আর সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।